গুরুত্বপূর্ণ আপডেট। কতদিনে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল অনুপাত 1:4, সর্বনিম্ন বেতন 35,000 টাকা। নবম পে স্কেলে বৈষম্য দূর করার দাবি। যদি এখানে বেতন গ্রেড 1 থেকে শুরু করে 12টি পর্যন্ত নির্ধারণ করা হয় এবং বেতনের অনুপাত 1:4 করা হয় এবং এটি যদি আগামী 90 দিনের ভিতর কার্যকর করা হয়, তাহলে এখানে বৈষম্য চিরতরে দূর করা সম্ভব হবে। এবং এখানে কারা বেশি উপকৃত হবে? যদি এভাবে সাজানো হয় নবম জাতীয় পে স্কেল, তাহলে এখানে যারা নিম্ন শ্রেণীর কর্মচারী রয়েছে, বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডে কর্মরত, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ গ্রেডে কর্মরত যারা রয়েছেন, প্রায় 15 লক্ষ সরকারি কর্মচারী, তারা কিন্তু সব থেকে বেশি উপকৃত হবে। তাহলে চিরতরে বৈষম্য হয়তোবা দূর করা সম্ভব হবে। আমাদের দাবি কি এবং পে কমিশনের নিকট আমাদের চাওয়া কি? পে কমিশনের বা কি কর্তব্য রয়েছে আমাদের প্রতি? চলুন বিস্তারিত বৈষম্যহীন নবম পে স্কেল আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ সরকারি কর্মচারী ফোরামের পক্ষ থেকে কি চাওয়া হয়েছে। 30 আগস্ট দেখতে পাচ্ছেন এখানে 2025 সরকারি কর্মচারীদের মধ্যে। এখানে বিস্তারিত সকল তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। লেটেস্ট অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করে একটি নতুন ও বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য জোর দাবি উঠেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন এবং ফার্মের পক্ষ থেকে সরকারের কাছে জোরালোভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আবেদন জানানো হয়েছে যে নবম পে স্কেল প্রণয়নকালে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত 1:4 করা হোক। সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করা হোক। 1:4 অনুপাত সর্বনিম্ন 35,000 টাকা। নবম পে স্কেলে বৈষম্য দূর করার দাবি উঠেছে সরকারি কর্মচারী ফোরামের পক্ষ থেকে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পে স্কেলে বৈষম্যহীন কাঠামোর দাবি। বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন কাঠামোতে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি দীর্ঘ হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গ্রেড অনুসারে ব্যাপক বৈষম্য বিদ্যমান। সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য অনেক বেশি, যা কর্মচারীর মধ্যে অসন্তোষের প্রধান কারণ। এই বৈষম্য দূর করার জন্য বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের দাবি আমরা একটু দেখব। 1:4 অনুপাত বাস্তবায়ন, সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত 1:4 করা, অর্থাৎ যদি সর্বনিম্ন গ্রেডের বেতন 35,000 করা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন 1,40,000। এটি একটি ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করবে। চলুন দেখা যাক। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গ্রেড সংখ্যা কমানো। বর্তমান গ্রেড 20টি, এই 20 গ্রেডকে কমিয়ে 12 গ্রেডে নিয়ে আসতে হবে। এর ফলে বেতন নির্ধারণ প্রক্রিয়া সহজ হবে এবং প্রশাসনিক জটিলতা দূর হবে। চলুন এখানে বিস্তারিত আরো A to Z তথ্য রয়েছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এবং এখানে তুলনামূলক গ্রাফ দেখতে পাচ্ছেন আপনারা। বেতনের যে গ্রাফটি দেখানো হয়েছে 1,40,000, 20, 1,80,000, 60,000, 40,000, 20,000 থেকে শুরু। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই গ্রেড, এখানে 1-এর জন্য 1,40,000, গ্রেড 2 1,20,000 থেকে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 3 1 লক্ষ, গ্রেড 4 90,000, গ্রেড 5-এর জন্য 80,000, গ্রেড 6-এর জন্য 70,000। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 7-এর জন্য 60,000 এবং গ্রেড 8-এর জন্য 52,000, 9 45, 10-এ 40,000। দেখতে পাচ্ছেন 11তম গ্রেডের জন্য যেটি রয়েছে 38,000, 12তম গ্রেড সর্বনিম্ন 35,000। বেতন কাঠামোর পরিবর্তন চান কর্মচারীরা। এখানে বিষয় বিস্তারিত সকল তথ্য রয়েছে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা কি বলছেন সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আজকে হচ্ছে 31 তারিখ, অর্থাৎ 31/8/2025, 31 আগস্ট 2025। আগামীকাল সেপ্টেম্বর মাস শুরু, 1 সেপ্টেম্বর, ঠিক আছে, আগামীকাল থেকে। তো আমরা চাইব অন্তর্বর্তী সরকার যেহেতু আমাদের প্রতি সুনজর দিয়েছে, অর্থাৎ কর্মচারীদের প্রতি সুনজর দিয়েছে, তাই অতি দ্রুত যেন নবম পে কমিশন এই পে স্কেলটি বাস্তবায়ন করে, ঠিক আছে। এবং এখানে বেতনের অনুপাত যেন 1:4 করে সর্বনিম্ন বেতন যেটি আমরা দেখতে পেয়েছি সশস্ত্র বাহিনীর জন্য 35,000 টাকা করা হয়েছে, সেটি যেন করা হয়। তাহলে চিরতরে বেতন বৈষম্য দূর করা সম্ভব হবে। আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আশা করছি নবম জাতীয়
পে স্কেল প্রদান আরো সহজ হবে, কারণ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের চোখে পড়লে এটি হয়তোবা আরো ইফেক্টিভ হবে। এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।